হুজুর, আমি তো টোকাই। আমার গা দিয়ে গন্ধ আসছে। আপনি সত্যি কি আমাকে কয়েকদিন পর তাড়িয়ে দিবেন না তো? বড়লোকের বাচ্চারা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। না বাবা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের বড্ড ভালোবাসতেন। আজ থেকে তুমি একা নও। এই মাদ্রাসার সব বাচ্চা তোমার ভাই, আর আমি তোমার অভিভাবক। এই যে ভাই, তুমি বাইরে রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আজ তো ঈদের দিন। তুমি কি এখন কিছু খেয়েছো? তোমার জামা এমন ছেঁড়া কেন? আদনান কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নেড়ে বোঝায় যে সে খায়নি। বাচ্চাটি আদনানের কষ্ট বুঝতে পেরে ভেতরে জোরে জোরে তার হুজুরকে ডেকে আনে। হুজুর হুজুর, একটু এদিকে আসেন না হুজুর। দেখুন, বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। একজন অত্যন্ত দয়ালু চেহারার হুজুর দ্রুত পায়ে বাহিরে আসেন। আদনান ভয়ে চলে যেতে নিলে হুজুর তার কাঁধে হাত রাখেন। বাবা, একটু দাঁড়াও। তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? রোদে দাঁড়িয়ে আছো কেন বাবা? কিছু না হুজুর, আমি এমনি দাঁড়াইছিলাম। আমি চলে যাচ্ছি। তুমি কি সকাল থেকে কিছু খাওনি বাবা? সত্যি করে বলো তো। আদনান কোনো কথা বলতে পারে না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হুজুর সবকিছু বুঝে ফেলেন এবং আদনানের হাত ধরে তাকে ভিতরে আসতে বলেন। চলো, আমার সাথে ভিতরে চলো। আজ পবিত্র ঈদের দিন, আনন্দের দিন। আজ কেউ না খেয়ে থাকবে না। আসো বাবা, ভেতরে আসো। হুজুর আদনানকে হাত ধরে মাদ্রাসার বড় ডাইনিং হলে নিয়ে আসেন। হলের সব বাচ্চা খাওয়া থামিয়ে কৌতূহল ও মায়াভরা চোখে আদনানের দিকে তাকায়। আদনান নিজের ছেঁড়া পোশাকের দিকে তাকিয়ে একটু গুটিয়ে যায়। ভয় পেও না বাবা, এরা সবাই তোমার মতো। বলো তো, তোমার নাম কি? আমার নাম আদনান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমার বাড়ি কোথায় আদনান? তোমার আব্বু আম্মু কোথায় থাকে? আমার কোনো বাড়ি নেই হুজুর। আমার মা বাবা কেউ নাই। ছোটবেলায় সবাই মারা গেছে। আমি রাস্তায় থাকি, কাগজ কুড়াই। আমার এই দুনিয়ায় কেউ নাই হুজুর, কেউ নাই। হুজুরের চোখও পানিতে ভিজে যায়। তিনি পরম মমতায় আদনানকে জড়িয়ে ধরেন এবং নিজের রুমাল দিয়ে আদনানের চোখের জল মুছে দেন। আহারে, মাসুম বাচ্চা, তুমি এতদিন এই ছোট্ট বয়সে এত বড় শহরে একা একা ছিলে। কেউ তোমার খোঁজ নেয়নি? রাস্তায় রাস্তায় রাত কাটিয়েছো? জি হুজুর, যখন খুব শীত পড়তো তখন দোকানের বারান্দায় জড়সড় হয়ে ঘুমাইতাম। ডাস্টবিনের কাগজ টোকায় যা পাইতাম তা দিয়ে কোনোদিন খাইতাম, কোনোদিন খাইতাম না। হুজুর সোজা হয়ে দাঁড়িয়ে আদনানের দুই হাত নিজের হাতের মুঠোয় নেন। আদনান, তুমি কি আমাদের এই এতিমখানায় আমাদের সাথে থাকতে চাও বাবা? কি বললেন হুজুর? আমি আমি এই সুন্দর জায়গায় থাকবো? সত্যি বলছেন? আপনি আমাকে মিথ্যা আশা দিচ্ছেন না তো? না বাবা, একদম সত্যি। আজ পবিত্র ঈদের দিনে আল্লাহই তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। আজ থেকে এটাই তোমার বাড়ি, এটাই তোমার ঘর। এখানে তুমি সবার সাথে থাকবে, ভালো ভালো খাবার খাবে, পড়াশোনা করবে। তোমাকে আর কখনো রাস্তায় কাগজ পোড়াতে হবে না। হুজুর, আমি তো টোকাই। আমার গা দিয়ে গন্ধ আসছে। আপনি সত্যি কি আমাকে কয়েকদিন পর তাড়িয়ে দিবেন না তো? বড়লোকের বাচ্চারা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। না বাবা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের বড্ড ভালোবাসতেন। আজ থেকে তুমি একা নও। এই মাদ্রাসার সব বাচ্চা তোমার ভাই, আর আমি তোমার অভিভাবক।